এই গাবিটাতে আসলে কি বলবো, সর্বনিচে নাও গেলে ধরেন 40-45 হাজার টাকা লস। 40 থেকে 45 লসই যাবে। জি ভাই। আচ্ছা, লাভ লস ভাই ব্যবসার মধ্যে থাকেই। একদিন ভিডিও করেন সেই অনুযায়ী একটা দাম। আমার কালিতে দাম ভাই 70, মানা যায় 10,000 টাকা লিটার। ভাই আসলে দেখেন কেউ কেউ এগুলো গাবি আসলে 70 এর দাম, যে আপনি ধরেন থাপ্পড়টা দিছেন, আপনি দিলেন আমি আপনার লাভ লস হিসাবটা আমি ক্লোজ করে দিয়েছি। এই সব দামে না করবেন জানি না। এই গাবিটা কি আসলে কেউ কি 1,70,000 দিতে পারবে? পারবে কি পারবে না ওই হিসাব আমার করে লাভ নাই। আমার কালি আপনাকে বলছি, জানতে চাইছেন তো ভাই জেনে লরম সেনে এসে ধরেন থাপ্পড়টা মারছেন, আসলে মন থেকে মারিছে যেহেতু দিছেন, মিডিয়ার সঙ্গে বলে হেলাইছে লস গেছে, গাবিতে লস গেছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 24শে জুলাই 2025 রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা মিলন ডেইরি ফার্ম, মিলন ভাইয়ের খামার। আর প্রত্যেক সপ্তাহে জুড়ে জুড়ে চলে আসি নতুন নতুন আপডেট কালেকশন দেখাইতে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে। আপনি কেমন আছেন? আচ্ছা জি, আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দোয়াতে। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসীম দয়ায়, দর্শক ভাইদের দয়ায় খুব ভালো বেচা কিনা। বেচা কিনার কি অবস্থা? ওইখানে থাকা অবস্থায় ভালো ছিল না এখানে আসার পরে? আল্লাহর রহমতে মিলন যেখানে যায় সেখানে আসলে আল্লাহ পাকের ইচ্ছায় আর দর্শক ভাইদের ভালোবাসা, আসলে তো আমি কোনো খারাপ কাজ করিনি। খারাপ কাজ করলে না আমার খারাপ কোয়ালিটি মানুষ দর্শক ভাইদের চাহিদা অনুযায়ী জিনিস কালেকশন করলে সে যেখানেই নিয়ে যান বেচা কিনা থাকবে। জি জি ভাই। শুরু থেকে পরিচয়টা সবার উদ্দেশ্যে। আমার পরিচয়টা, আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রামে আমার খামারটা। আর এখন চৌবাড়ি হারোপাড়া গ্রাম পার হইতে হবে না, একদম মিডল পয়েন্টে। জি জি জি। তবে নতুন কালেকশনের কি খবর, কেমন গাবি আজকে? আজকে নতুন কালেকশন বলতে 4টা গাবি দেখবো। গাবি আছে অনেক, ঠিক আসলে অত গাবিলে আসলে প্রতিবেদনে দাঁড়ালে হয় না। স্যাম্পল হিসেবে আমরা জাস্ট প্রতিবেদন প্রচার, যেখানে গাবি আছে 4 পিস দেখাবেন। জি। কিরকম কোয়ালিটির বা দাম? আসলে একটা গাবি দেখাবো, বাচ্চাটা মারা গেছে বুঝছেন ভাই। সকালবেলা মানে ডেলিভারি করা হয়েছিল আজ 2 দিন ধরে, করার পরে মানে জন্মলাভ থেকে যায় বাচ্চাটা আজকে মারা গেছে। জি। আচ্ছা, তাহলে বাচ্চা 2 দিন যাবত মানে মারা ছিল। জি। আজকেই তো মারা গেছে, 2 দিন যাবত বেঁচে ছিল আর। জি জি। তো এটাতে ভাই লস মানতে হবে এখন, যেহেতু বাচ্চা মারা গেছে। হ্যাঁ, ও গাবিটাতে আসলে লস যাবে আমার, অনেক টাকা লস যাবে। শুরুতে একটু খোলাসা করা যায় ভাই, কত টাকা কিনা ছিল? আর বাচ্চা কিন্তু হিসাব করতে গেলে নরমালি বাচ্চা কিন্তু ভাই 25-30 হাজারের নিচে হয় না। এটা তো সর্বোচ্চ কথা। এখন আমি যে লস খাচ্ছি, আমার দর্শক ভাইরা লাভ করতে হবে, এটা চিন্তা ভাবনা করে আমার কথা সেটা আমরা ব্যবসা করি। 5টা কিনছে, একটা লস যাচ্ছে। আপনার ভাই ঘাটতি পূরণ হয়ে যাবে, এই সপ্তাহে চলে যাচ্ছে, আবার 2 সপ্তাহ ব্যবসা ভালো হলে পরে চলে আসবে। তো ভাই লস কত টাকা মানবেন সেটা বলেন। ভাই এই গাবিটাতে আসলে কি বলবো, সর্বনিচে নাও গেলে ধরেন 40-45 হাজার টাকা লস। 40 থেকে 45 লসই যাবে। জি ভাই। আচ্ছা, লাভ লস ভাই ব্যবসার মধ্যে থাকেই। 4 পিস দেখাবো। বাকি গাভিগুলা কিরকম দামের মধ্যে থাকতেছে? বাকি গাবিটা একটা গাবি দেবো, ফিক্সড থাকবে 1,75,000 টাকা। 1,75,000। জি। দুধের আইডিয়া কেমন করা? দুধের আইডিয়া সর্বনিচে নাও থাকলে 16-17 শের দুধ থাকবে। 16-17। জি। প্রায় 10,000 টাকা ছুঁই লিটার। জি জি। আচ্ছা, সুযোগ সুবিধাগুলা কি কি থাকতেছে গাভিগুলা? এইগুলো গাবিতে আসলে সুযোগ সুবিধা বলতে, যেভাবে দর্শক ভাই আপনি অনলাইনের মাধ্যমে নিলে দেখে শুনে ধরেন যাচাই বাছাই করবে, আর দরকার হয় সরজমিনে, আমি সর্বোচ্চ সময় কাস্টমারদের বলি সরজমিনে আসবেন, আসে গাবির কোয়ালিটি, জাতমান সবকিছু নির্ভর করে। রানিং বাজারটা ভাই কেমন যাচ্ছে? রানিং বাজার সে তুলনায় আসলে বাজারটা আসলে এখন মিডিয়ামে আছে, একবারে আহামরি এক্সেস তা নাই। আচ্ছা, মোটামুটি একটু ডাউনের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন? জি জি। তবে কথা শুরুতে নিব না, সাশ্রয় হবে তো গাভিগুলা 4 পিস ইনশাআল্লাহ, অবশ্যই। একসাথে এমনিতেই লস, ওটা তো মরার উপর ফাড়া রাখার মতো ব্যাপার। বাকিগুলা তো সাশ্রয় হবে। হ্যাঁ অবশ্যই, দর্শক ভাইরা অবশ্যই সাশ্রয় পাবে। আচ্ছা, তো কথা আর বাড়ালাম না ভাই, কালেকশন দেখাই। হ্যাঁ চলেন যে কালেকশন। সর্বপ্রথমে যে গাভিটাকে নিয়ে আসলেন, প্রায় ডাবল বডি, ছুঁই একটা বডি, একদম সাদা কালোর ছাপ ভাই। জাত কি এটার? এটা জাতটা মূলত আপনি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভি। আচ্ছা, হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। জি। ক্রস টরাসের ব্যাপার তো নাই ভাই? মিলন কখনো আজ পর্যন্ত দেখছেন কি কোন গাবিতে আমি ক্রস গাবি কিনছি? আচ্ছা, প্রয়োজনে বসে থাকবেন তো আজাদ আসবে না? না, কোন জীবনে আমি মিলন দরকার একটা সপ্তাহ গ্যাপ দাও, ঠিকই মাল কোয়ালিটি ফুল মাল। মানুষ কিন্তু ভাই এখন জাত মান গুলো দেখলে সবাই বুঝতে পারে। জি জি। আচ্ছা, দাঁত বয়স কেমন এটা? এটা মাত্র 2 দাঁতের গাভি। আচ্ছা, 2 দাঁতের গাভি। জি। গলার চামড়া দেখতেছি একদম কুচি কুচি ভাঁজ হয়ে রয়েছে। একবারে কি বলবো ভাই, এটা আপনি রসুনের একবারে মানে দেখেন যে একবারে পাতলা। আচ্ছা, এগুলো মনে হয় আরো অনেক বড় হবে বিয়ানে। হ্যাঁ, এগুলো বড় হবে মানে কি, এগুলোটা প্রথম বাচ্চাতে এত বড় হয়েছে, দ্বিতীয় রেঞ্জে যায় আরো ধরেন 2 মুঠ বাড়বে। সেটাই কথা হলো ভাই। আর এর বাচ্চাটা দেখেন, দর্শক ভাইদের এতে কোয়ালিটি ফুল আসলে একটা জিনিস দেখাই, আরে এতটা শান্তশিষ্ট গাবি দেয়, একদম রাস্তার উপরে গাড়ি মারি যাচ্ছে, এর মধ্যে নাড়াচাড়া করতেছেন। জি জি ভাই, কিছুই বলতেছে না, একবারে শান্ত। এগুলি গাবি আমার কি কব, একবারে মহিলা মানুষ লাল পালন। সময় কেমন আছে ভাই? এই গাবিটার এখনো টাইম আছে 15 দিন। আচ্ছা, বাচ্চাটা একদম স্কোয়ার দহন করার মতো না? জি জি ভাই। 15 দিন সময় নিবে। এখন যে পালানটা ভাই, এটা তাও কত কেজির পালান রানিং? এখন এই অবস্থায় তাও ধরেন আপনি 12-13 কেজি ধরেন পালন হয়েছে অলরেডি। রানিং 12 থেকে 13 কেজির একটা পালান নিয়ে রয়েছে না? জি 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 জি। আচ্ছা, দেখি গাবিটাকে একটু ভালো করে ঘুরাই দেন, আমরা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। আর
জায়গাগুলো তো কেবল মানে লুজ হওয়া শুরু হচ্ছে ভাই এই গাভিটা আসলে পরিপূর্ণ রেডি হলে পরে একটা গাভি আসলে যদি টাইম থাকে সেই গাভিগুলো আসলে রেডি না হলে সৌন্দর্য লাগে আর না। ভাই সেকেন্ড বিয়ান হলে গাবিতে উলানে ঝোল দেখা যায়, ঝোলা জি। দেখা যায়। জি ফার্স্ট ল্যাকটেশনে কিন্তু ফুলে ফুলে বের হয়। হ্যাঁ এগুলো ফুলে ফুলে জেনুইন একদম ঝাড়া একটা আইডিয়া দিবেন যেখানে এর নিচে নামার কোনো জায়গা নাই। ভাই এগুলো গাভি সর্বনিচে দুধ নাও থাকলে এগুলো 18 নিচে পড়বে না। 18 নিচে আসবে না। না ভাই কিন্তু গাভি রেডি হইতে হবে। হ্যাঁ এই গাভি এখন কালি করে পারবে না। আচ্ছা, এখন যে কালি, এই কালি হচ্ছে 13 লিটারের কালি। না এটা 1300 এর এখন কালি হবে। আচ্ছা, মোটামুটি যে উলানটা ভাই, এই যে রানিং যে উলানটা, এই গাভি করে যদি দুধ যদি না হয় সাদা পানিও যদি খায় তা 1500 এর নিচে জীবনে পড়বে বাচ্চা না। দেওয়ার পরে আর কি। হ্যাঁ আচ্ছা, সেটাই আমি বলছি। কিন্তু এই রানিং যে পালান, এই পালান থেকে মাপ করা সম্ভব না। জি ভাই রেডি হবে তারপরে মাপ করা সম্ভব। জি ভাই ছোট করে দাম বলে দিবেন, যেহেতু একটু সময় আছে। কত টাকা লাস্ট হয়ে নিও? ভাই এগুলো দাম চাইলে তো 2 এর পারে চলা লাগবে বুঝছেন চাও ভাই? চাই হিসাব বাদ দেন ভাই, আমি একদম বিক্রির নিয়ত দাম বলেন। একবারে রাখবো দর্শক ভাই, কোনো দর্শক ভাই যদি দামা দামি না করে বুঝছেন 195 রাখবো। একবারে 2 এর নিচে 5,000 টাকা কমছে, 195। জি জি ভাই আচ্ছা, দুধের আইডিয়া দিয়েছেন 18। জি ভাই আচ্ছা ভাই, গরিব মানুষকে দিয়ে দিব, অনেকদিন পরে আসছেন, জি আর একটু জায়গা করে দেওয়া যান, একটু তো আলোচনার জায়গা মধ্যে ভাই, রাখছি। এগুলি বকনা গাভি ভাই আসলে ওরকম পর্তায় দামে কিনতে পারি না দর্শক ভাইদের। আসলে একটা গাভি দেখেন এরকম গাভি দিচ্ছে 1 লাখ ধরেন 70-75, ঠিকই গাভি বুঝতে হবে একটা দর্শক ভাইদের আচ্ছা ভাই, এই গাভিগুলো কিসের জন্য দাম চাইলো। গাভীর দাম, জাতমান, বডি সব মিলাই নির্ভর করে। কতটুকু আর একটু নামাই দেন না ভাই? 95 একটু ভারী ভারী লাগে আমার কাছে। জানার 2000 টাকা কম করে ওই দেন। 2000 ভাই এই গাভীতে চলেন, ওটা বকনার ব্যবসা করেন ভাই, গাভীতে আসেন না। উপর থেকে 5000 কম মানা যায়, মন থেকে 90 ফাইনাল। ভাই আসলে কি বলবো, এগুলি গাভি আসলে 90 দিলে আসলে আমার লস যাবে ভাই। ঠিক দর্শক ভাই যদি আসলে যেহেতু দালাল ভাই একটা থাপ্পড় দিচ্ছেন প্রথম গাভি, লাভ লসের হিসাব ক্লোজ, 90 ফাইনাল। মানছেন মন থেকে? আচ্ছা জান দিলাম দর্শক ভাই, সাইড করে দেন, পরবর্তী গাভী দেখাই। 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন, যেহেতু বিশাল বডির গাভী ভাই, মোটামুটি একদম ডাবল বডি। জি ভাই কালো সাদার পিন, কালো রংটা শরীরে বেশি। জাত কি এটার? এটা জাতটা মূলত আপনার একবার পিওর একবার হলস্টেইন ফ্রিজিয়ান। মাথার দিকে একটু ভালো করে আমাদের দেখাই দেন ভাই মাথাটা কি বলবো দেখেন, এর একবারে খুব মানে জাত গাবি, এক কথা খুবই জাতে মানে ভালো। খুবই জাতে মানে কোয়ালিটি সম্পন্ন জি গাভী। ভাই আচ্ছা, চোখ কান মাথা মিলাই বা গলার চামড়াও দেখতেছি একদম কুচি কুচি ভাঁজ। একবারে কুচি কুচি বলতে দেখেন এগুলি কি পাতলা, একবারে রসুনে পাতলা। এরপরেও আরো বড় হবে। হ্যাঁ এটা অনেক বড় হবে, মাত্র 2 দাঁতের গাবি ভাই। ভাই সেকেন্ড বিয়ান, এটা মানে ফার্স্ট ল্যাকটেশন। হ্যাঁ এটা ফার্স্ট লেগ। সেকেন্ড বিয়ানে যত ভাই হাতি হয়ে যাবে। হ্যাঁ এটা অনেক বড় সরো আচ্ছা, গাবি আছে। যে বডি নিয়ে ফেলছে বাস্তবে দেখলে ভালোভাবে বুঝতে পারবে। তো এখন কি অবস্থা গাবিটার? ভাই এই গাবিটারে আমার বাচ্চাটা মারা গেছে ভাই। এটারই বাচ্চা মারা গেছে? জি ভাই আচ্ছা, সেটা আজকে সকালে মারা গেছে না? জি ভাই জি ভাই এত বড় গাভীর বাচ্চা মারা গেল, এখন তো ভাই লস মানতেই হবে। জি ভাই এগুলো এখন কি বলবো, এটা আমার কপালে না। আর এত সুন্দর শান্ত কিন্তু ভাই, খুবই শান্ত দেখি গাভী। মা আপনারা দহন করতে পারবে কিনা। একবার এর মতন শান্ত গাভী হয় না, ধরেন আপনি দেখেন বাচ্চা ছাড়া এই দেখেন। আচ্ছা, যেহেতু নিচে বসছেন একটু ধারবারটাও দেখাই দেন আর আমাদের। দুধেরই দেন, দুধের কালারই কাটে নেই। আপনি এনে আসেন জালাল ভাই, একটা জিনিস দর্শক ভাইদের দেখান যে আবার বলতে পারে যে আপনি একটা একটা করে ক্লিয়ার করে একটু দেখান আমাদের। এই যে দেখেন 1 মাশাআল্লাহ, দেখি পরেরটা, দেখি 2 দেখি তারপরেরটা, 3 দেখি এই পাশের এটা খুব তারপরে দারুণ। ক্লিয়ার আছে। আরেকটা হাতে একটু ঢালেন, আমরা দেখাই দিই। এই যে দুধটা একবারে দেন, পুষ দুধ নাকি তাই দেন। গাঢ় হলুদ দুধ একদম। হ্যাঁ, একবারে ভালো হলুদ। টাইপের আর কি। হ্যাঁ আচ্ছা, দেখছি ভাই, তো একদম গিয়াজা। যে একবারে গেজা দুধ ভাই। আচ্ছা, সামনে মনে হয় পানির চাপও পড়ছে না? হ্যাঁ পানি চাপ। অনেকেই আসলে আমি ভাবতে পারে গাভীটা নাভি ভাই। আসলে ঠেকানো হয় নাই কিন্তু ভাই, অনেকেই নাভি ভাবতে বাচ্চাটা পারে, মারা একটু নেড়ে গেছে। চেড়ে দেখাই দেন। এটা একবারে পানি 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 একদম ভাই। থল থল করতেছে না? একবার এটা শুকো যাবে ভাই পানি। যখন এটা দুধের তো ঠেকানো হয় নাই কে ভাই। সম্পূর্ণ যখন দুধের চাপ পড়বে তখন এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। জি 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 ভাই। কিরকম আইডিয়া করা যায় এটা থেকে? এটার থেকে আশাবাদী যত কম থাক ধরেন 17 প্লাস দুধ থাকবে। 17 পার করবে না? জি ভাই। আচ্ছা ভাই, লজ যেহেতু মানবেনি, কিনা দামটা কি খোলাসা করা যাবে? কত টাকা দিয়ে কিনছিলেন? ভাই এই গাবিটা আসলে কি বলবো, আমাকে তো আসলে দর্শক ভাই কিনা টাকা দিতে পারবে না এখন। না, দিতে সেটাই পারবে বলতেছি, কি? অবশ্যই লস মেনেই নিতে হবে। ধরেন আমি 40-45 হাজার লসের কথাও বললেন। জি ভাই কত টাকার মতো কিনা ছিল একটু এই খোলাসা গাবিটা করা যাবে? ধরেন আমার ধরেন কিনা ছিল 2,05,000 টাকা। ধরেন আমার বাইক মানে 2 লক্ষ টাকা দিয়ে আমি ধরেন ময় খরচে ধরেন আমি গ্রাম থেকে কিনেছি। আচ্ছা, সম্পূর্ণ আমার- টোটাল খরচ ধরতে গেলে 2 এর মতো হয়েছে আর কি। জি আচ্ছা, এখন তাহলে দাম কেমন নেবেন? ভাই এই গাবিটা এখন কোনো দর্শক ভাই কোনো দামের কোনো হিসেব নাই কে। ধরেন একটা বাসুল লাগাতে লাগে ধরেন 30, আচ্ছা, আর আমি তার চেয়ে ধরেন 10,000 লেস দিয়ে ধরেন 1,60,000 টাকা না, দাম এটাতে নেয়। 30,000 দিয়ে একটা বাছুর লাগাই দিলে আবার কিন্তু এরকম দামে বিক্রি করা জি জি সম্ভব। জি জি জি। আচ্ছা, তো এখন লাস্ট কত রাখতে পারবেন? বাচ্চা ছাড়া? একদম 1,60,000 টাকা ভাই, একবারে ফিক্সড, ফিক্স ভাই। দেওয়ালে পিঠ ঠেকানোর মতো ভাই দাম। এগুলো গাবি আমি কোনো দাম চাবো না, একটাই কয়া দিছি ভাই, এটা কোনো ধরেন কোনো দামা দাবির এটা সুযোগ রাখেন আচ্ছা, না। আমি কিন্তু ভাই কোনো কিছুই বলবো না, মরার উপর ফাড়ার গাড় দিব না। এখানেই ফাইনালে একটু জায়গা খোলাসা করে ভাই দিবেন। জায়গা এখানে আর দেওয়ার মতন আমার শক্তি নাই। এই গাবিটা আসলে আমি গাবে দামও কইছিল ভাই, আমি বিক্রি করে নিয়েছিলাম না। এই গাবিটা আসলে চাইছিলাম যে গাবিটা আসলে 2 টাকা আরো বৃদ্ধি হবে। অবশ্যই ভাই, বৃদ্ধি হতো ভাই, বাচ্চা জি ছেলে ভাই। মারা গেলে হয়তো টাকাটা টাকাই থাকতো। জি জি তো এখন যাই হোক,
60 এ ফাইনাল না? জি ভাই 60,000 টাকা। যাই হোক একটু নিচে করা যায় না ভাই কোনো ভাই কিছু? নিচে আসলে করলে যা করতেছেন তাই লস ভাই, এটা আর ধরেন এর আর কি দাম চাবো। তাহলে আমি আর কিছু করলাম না ভাই, যারা কিনবে অবশ্যই মিলন ভাইয়ের সাথে কথা বলে নিবে। চলুন পরবর্তী গুলো দেখে। হ্যাঁ চলো দেখাই। 3 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন ভাই, মাঝারি বডির গাভী আজকে হবে না? না ভাই আমি এখন মাঝারি কোয়ালিটির আসলে এই সপ্তাহে মালগুলো সংগ্রহ করতে পারি নাই। আচ্ছা অগত এই কটা গাভী আছে, আর আরো আছে ভিতরে অনেক বড় বড় গাভী আছে ভাই। তো কালেকশন এর সপ্তাহে বড় গাভী। জি 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 ভাই, একদম সাদা কালোর ছাপ ভাই, একদম ডাবল বডির জাত কি এটা? এটা জাতটা এটা আপনি মূলত হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী না? জি ভাই। দাঁত বয়স কেমন এটার? এটা মাত্র 2 দাঁতের গাভী। 2 দাঁতের গাভী? জি ভাই। এত বড় গাভী 2 দাঁত? ভাই 2 দাঁত আসলে আমি যেটা দাঁতে কোন সময় তো আসলে মিথ্যা কথা কি বলবো ভাই, আমি ধরতেছি না কিন্তু কোনোটাতেই। দর্শক ভাইদের সবারই উচিত আগে দাঁত ধরবে তারপর কেনার সিদ্ধান্ত। আপনি আমার কথা আগে দামাদামি করার আগে আপনারা দাঁত ধরে আচ্ছা, কিনেন। প্রথম রাউন্ড বাচ্চা না? হ্যাঁ প্রথম বাচ্চা। সময় কেমন আছে এটার? এই গাভীটার এখনো টাইম আছে, এটা আপনি 20 দিনের মতো। 20 দিনের মতো। দেখি জায়গা টাইগা কেমন? এই গাভীটা একটু টাইম রয়েছে, এই গাভীটা আসলে রেডির দিকে এখনো যায় নাই, কে যে দেখেন। আচ্ছা, কেবল রস নামা শুরু হ্যাঁ হচ্ছে নাকি? রসটা না বিচার বাট চারটে দেখেন কত একদমই। সুন্দর, আর এতটা সুন্দর শান্ত গাভী গুনি দেখেন। আচ্ছা। চারটা নিপুল দেখেন, চারটা জায়গায় আধার দূরত্ব, আর এখন রেডির দিকে যাবে। পোলেটি গরু তো আসলে ঝুল ঝোলানো তলা থাকে না। আচ্ছা, সেটাই এগুলি ভাই। গাভী আপনি সময় ক্ষেত্রে সময়ের এগুলি সাথে গাভী সাথে করে জায়গাগুলা করবে না? জি 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 জি। তবে যখন রেডি হবে তখন মানে এগুলো ফুলে ফুলে বের হয়ে আসবে। জি 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 জি। আচ্ছা, যাই হোক ভাই, রেডিও অবস্থায় একরকম, এখন যে রূপটা আছে এখন অন্যরকম। জি জি ভাই। এই অবস্থায় আইডিয়া কেমন করতেছেন এটা থেকে? এটার থেকে আশাবাদী ধরেন প্রথম বাচ্চার গাভী তো এটা আপনি জানেন এটা 18 প্লাস দুধ থাকে। 18 প্লাস? জি বডি জাতমান মিলায়ে জি ভাই। বাস্তবে দেখলে সবাই ভালোভাবে বুঝবে। এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এই এটা? গাভীটা কোনো দর্শক ভাই যদি নেয় এই মুহূর্তে জি। 2 থেকে 10 দিন ওভার হবে দাম বাড়বে। রেডি হলো তো দাম বাড়বে। জি জি জি। এখন যদি কোনো দর্শক ভাই নেয় 2,05,000 টাকা 2,05,000? জি ভাই। যেহেতু সময় আছে এর জন্য এরকম দাম। জি ভাই। রাউন্ড করে দেন না ভাই, কোনো গাবিতেই কিছু বলতেছি না। এই উপরে 5,000 চেয়ে বসে থাকতেছেন, সমান সমান করা যায় না? ভাই আসলে আসলে আমি তো ওইরকম ভাবে মানে প্রোভাইড করে আসলে দাম চাই। ওই ভাই সবাই 5-7 হাজার টাকা বেশি লাভ এমনিই চায় থাকে। একদম রাউন্ড বলে দিয়ে গেছি, যার পোষাবে সে ইনশাল্লাহ কথা বলতে পারে, মানা যায় মন থেকে। আচ্ছা জান, যেহেতু কোয়া লাইসেন্স জান 200 তে দর্শক ভাই নিয়ে খুশি থাকে, আর এগুলি গাভী আপনি 10টা দিন খাওয়াবে 200 তে, এখন আপনি দর্শক ভাই নেবে এই গাভীটাই 2,30,000-35,000 টাকা দাম যখন রেডি হয়ে যাবে। জি ভাই। আচ্ছা, এই অবস্থায় বাট জোরেও তো গ্যারান্টি একবারে শতভাগ গ্যারান্টি, পোলেটি গরু, এর মধ্যে কোনো জুটবাট নাই। তারপর দর্শক ভাই সরজমিনে আসবে, বাট পাও জড়ালো এটা সব ফাটায় দেখে নেওয়ার জায়গা আছে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা তো ভাই সাইড করে দেন, পরবর্তীটাকে দেখেন। 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন ভাই, এটাও তো মোটামুটি ভালো বড় সরো বডি। ভাই আসলে আজ 4টা গাভী দেখাইছি দর্শক ভাই, 4টা গাভী বিগ সাইজের, ঠিক এটা একটু বিগ সাইজের একটু মানে ইয়ে আছে, ঠিক আচ্ছা, গরু তুলনামূলক আগের গুলার থেকে হালকা একটু ছোট। তবে ওই অনেকে চিন্তা করতে পারে 18-20 ওই রকম না। না 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 ভাই। সাদা কালোর ছাপ জাত কি এটা? এটা জাতটা মূলত আপনি হলস্টেইন ফ্রিজিয়ান জাত। দেখেন প্রত্যেকটা গাভীর ঘাড় গুলো মিলে আপনি ক্যামেরাটা দর্শক ভাই যদি ধরে দেখা দেন যে ঘাটটা কতটা লেভেল আর কতটা জাতমান। অজাত গাভী হলে ভাই আমি আজকে ধরে দিতাম, শুরুতেও বলে দিছি। জি 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 ভাই। 4টা গাভী যাবত দেখাচ্ছি, কোনোটারই নাভি কম্বল চোট বা কোনো ক্রস গাভী পাই নাই। না 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 ভাই। আচ্ছা, দাঁত বয়স কেমন এটার? এই গাভীটা মাত্র 2 দাঁতের গাভী ভাই, জেনুইন 2 দাঁত না? একবারে জিনিয়ান 2 দাঁত ভাই। দাঁতে কখনো মিথ্যে কথা নাই, আমার কথা দাঁত এগুলো ধরেন আপনি লুকানোর কিছু না ভাই। তাহলে তো সবাই মাত্র বকনার থেকে গাভীতে যাচ্ছে। জি 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 ভাই। চামড়াটা একটু টান দেন, দেখাই দিব। চামচুসা দেখেন দর্শক ভাই, দেখেন 4টা গাভী দেখাইছি, 4টা গাভী দেন চামচুসা গুলি কি একবারে রসুনের পাতা ভাই। দেখেই বোঝা যায় ভাই কোনটা ভাই দুধ দিবে ওটা বোঝা আর যাবে। এগুলি গাভী দেখেন আপনার কতটা সুন্দর শান্ত গাভী। এগুলি গাভী দেখেন আপনি যে কোনো চাইলে মা বোন আরে দেন, বাট চারটে কি দেখছেন? আচ্ছা, একদম নাড়াচাড়া চারটায় করতে দেখেন কিছুই আদাত বলে না। করে দূরত্ব বাট। এগুলি গাভী দর্শক ভাই নিলে কখনো 10 টাকার loss জায়গাগুলা পাবে না। দেখান দেখি কেমন জায়গা নিচ্ছে। জায়গা আপনি পোলেটি গাভী, এগুলি গাভী আসলে ঝুল ঝুলানো তো থাকবে না, সময় করবে তলা ছাড়বে, সময় করবে তলা ছাড়বে এগুলি গাভী। ফুলে আরে- ফুলে আস্তে আস্তে বের হবে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সেটাই হলো ব্যাপার ভাই। আর প্রথম রাউন্ডের গাভী এগুলা ভাই রেডি না হওয়া পর্যন্ত দুধের অ্যাকুরেট আইডিয়াও কিন্তু করা যায় না। না 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 আচ্ছা না ভাই, তো এই অবস্থায় বাট জ্বরের দিক থেকে তো 100। একবারে শতভাগ গ্যারান্টি ভাই। আচ্ছা, আনুমানিক আইডিয়া কেমন থাকতে এটা পারে? এটা এটা আপনার জন্য 17 প্লাস দুধ থাকবে ভাই। 17 পার করবে? জি ভাই। নিচে নামবে না? ভাই এই গাভীগুলো আপনাকে এখন যে রেঞ্জটা দিচ্ছি, এই গাভী রেডি হলে পরে আসলে দুদিন একটা আপনি পরিপূর্ণ টার্গেটটা আসলে এক দর্শক সপ্তাহ পরে কিনার চিন্তা করলে পরেই অনেক টাকা বাড়াই দিয়ে কিনতে হবে। বাড়া দিয়ে কিনতে হবে। আচ্ছা, আমরা 17ই মেনে নিলাম। এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন? ভাই এই গাভীটার দাম চাচ্ছে 1,85,000 টাকা। 1,85,000। জি ভাই। আচ্ছা, জায়গা কি আছে একটু আলোচনা বা ভাই সময়? গাভী আসলে কি বলবো, জায়গা তো আপনি সাইকর কালে দিচ্ছেন, এই গাভীটা আসলে কোন যে গাভীটা আসলে আমি বেশি দাম চাইছি। ভাই আপনারা আসলে বরাবরই প্রান্তিক পর্যায় থেকে কালেকশন করেন, যতটুকু সাশ্রয়ে ভালো জিনিস আনা সম্ভব আনেন। তো সেই হিসাবেই আমি বলছি, সম্মানের জায়গা তো দিছেন ইনশাআল্লাহ। তার ভাই মানে আজকে কমানোর আপনার জায়গা আছে। লাস্ট গাভী আপনি একটা আজকে দাম দিবেন, দর্শক ভাই দেখুক,
আর মিলনের কালেকশন বিলে তা থেকে তারপরে দেখবে যে মিলনের দাম আসলে এক্সারসাইজ আমি দাম দিলে পরে কিন্তু ভাই লাভ লসের খাতা ক্লোজ হয়ে লাভ যাবে। লস আল্লাহ দিলি তো ধরেন ব্যবসা তো খালি এই এক গরুতে ব্যবসা করি না ভাই, প্রত্যেক সপ্তাহে না থাকলে ধরেন 12-13টার মাল থাকে ভাই। সেটাই ভাই, তো প্রতিনিয়ত বেচা কিনা করেন, এক গাবিতে লস হলে কিছু হবে না। লস লাভ এটা উপর আল্লাহ পাকের ইচ্ছা, আপনি একটা মনের থেকে আপনি প্রত্যেকদিন ভিডিও করেন সেই অনুযায়ী একটা দাম আমার দিবেন কালিতে ভাই। দাম ভাই 70 মানা যায়, 10,000 টাকা লিটার। ভাই আসলে দেখেন কেউ কেউ এগুলো গাবি আসলে 70 এর দাম যে আপনি ধরেন থাপ্পড়টা দিছেন আপনি বলেন আমি আপনার অপমান লাভ লসের হিসাবটা আমি ক্লোজ করে দিয়েছি, ঠিক আছে, এই সব দামে করবেন না করবেন জানি না। এই গাবিটা কি আসলে কেউ কি 1,70,000 দিতে পারবে ভাই? পারবে কি পারবে না ওই হিসাব আমার করে লাভ নাই, আমার খালি আপনাকে বলছি, জানতে ভাই ওই চাইছেন তো ভাই জেনে লরম সেনে এসে ধরেন থাপ্পড়টা মারছেন, আসলে মন থেকে মারিছে যেহেতু দিছেন মিডিয়ার সঙ্গে বলে হেলাই লস গেছে, গাবিতে লস গেছে, লস লাভ ওটা আমি কবে যাবো না দর্শক ভাইদের, আসলে যা যা হয়েছে দিছেন মন থেকে। তো তার মন থেকে দিছে দর্শক রাগ ভাই, রাগ করে লাভ নাই ভাই, যা হয়েছে ইনশাআল্লাহ হয়েছে। দর্শক ভাইরা আপনার সাথে কথা বলে নিয়ে নেবে, ফোন নাম্বারটা নিয়ে নেবে। এই গাবির থেকে আমি একটাও অনুরোধ করবো, কোন দর্শক ভাই দাম কমেন, এই গাবিটা বিলে আর কোনো ফোনে দেওয়ার দরকার নাই। এই গাবির থেকে 1000ও কমবে না। না একটা টাকা যদি কয় দেবেন ভাই, মন খারাপ করে লাভ নেই, আমার কোনো কাস্টমার আসলে চা সম্মানিত হবে ভাই ইনশাআল্লাহ। এটা আমি গাবিতে না আপনার পকেট থেকে চা খেয়ে যাবে। গাবিতে আমি 10 টাকা কম দেব, ঠিক আছে, আমার থেকে যদি 500-1000 খাওয়া লাগে আমি খাওয়া দেবো। আচ্ছা, এই জায়গায় আছে ইনশাআল্লাহ। তো যারাই নিবে ভাই ফোন নাম্বারটা নিজে মুখে বলুন। আমার মোবাইল নাম্বারটা 01700897145। এই মহোৎসব সব আছে, হ্যাঁ এটাতে হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে, যে কোনো সময় ফোন দিলেই তো পাবে। যে কোনো টাইমে যে কোনো ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ লাস্টের করতে গাবিটাতে মানে দাম বলার পর মন খারাপ হয়ে গেছে ভাই। আপনার। মন আসলে কি বলবান জালাল ভাই, একটা কথাই তো বলছি যে আপনি সারা জীবন ভিডিও করছেন, আজ একটা গাবি দিছেন, আমার এক গাবির ধরেন লাভ হলো না, একটা কথা আমি বলি তারপর ভাই, আমি দর্শক বেদের দিছি, আপনি আমার তাহলে আমার কোনো মানটা আপনাকে আমি রাখছেন। জায়গা আপনার কাছ থেকে চাই নেই, আপনি নিজে দিছেন, জি ভাই। তো আপনার লাভ বা লস হলো ওইটা আমার দেখার বিষয় না, আমি অলওয়েজ কাস্টমারের পক্ষেই চিন্তা ভাবনা করি, সেই হিসাবে দামটা বলে দিছি। আচ্ছা আমি তো আসলে এখানে রাখবো স্যার, কিন্তু দর্শক ভাই আমার কথা এই যে একটা গাবি যে আজ দেবো, এই গাবিটা আসলে কি বলবো জামা টানাটানি হবে ভাই, আচ্ছা। যদি মানুষ যদি জাত যদি চিনে থাকে ভাই। অবশ্যই ভাই, এরকমই হয় প্রতিনিয়ত আপনার ভিডিও গুলাতে। তো যারাই নিবে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ? আসলে এগুলো আসলে কি বলবো, দেখেন 4টা গাবি গাবি কিন্তু আসলে ভিডিওতে বড় করলে আসলে ওরকম ভিডিও ভালো লাগে না জি, জি ভাই। ভাই, short video দর্শক ভাই ভালো হয়। আমার কথা যে সরজমিনে আসবে, খামার ভর্তি মাল থাকবে, আচ্ছা, আপনারা আসবেন, এসে দেখে শুনে যেটা ভালো লাগে কোয়ালিটিফুল যার মাল আছে কিনা ভিডিও কল দিয়ে যাচাই করে দেখে দেখে কিনেন। জি ভাই। ইনশাআল্লাহ মিলন ভাই আমরা বিদায় নিচ্ছি, আবার নতুন কালেকশন আসতেছে কবে? নতুন কালেকশন আল্লাহ দিলে পরে আবার ধরেন শনিবার কি রবিবারের মধ্যে আবার ফুল শনি রবিবারের মধ্যে আবার কালেকশন হ্যাঁ, প্রতিবেদন আসবে ইনশাআল্লাহ। এই যে 4টা দেখাইছি বলে যে আমার গাবি শেষ তা তো এই না। চারটা একটু রেডি হয়েছে জন্য আসছে। হ্যাঁ এই 4টা রেডি করছি তো, 4টা আসলে অনলাইনে না থাকলে মানুষ কয় যে ভাই ওয়েদারও খারাপ ভাই, বৃষ্টি বাদল। তো ভাই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরু তো মানে বিক্রি করে ফেললেন না? জি ভাই, আচ্ছা, কোথায় বিক্রি করলেন গাভি? এটা নেত্রকোনা। নেত্রকোনা। ভাই একটু সাইড নেন, গাভি নেত্রকোনা বিক্রি করলেন, বাইরে আসছে কবে? বাইরে আসছে মানে গতকাল আইছে। গতকাল আসছে না? আচ্ছা, প্রতিনিয়ত তো এরকম মানে বেচা কিনা রানিং? হ্যাঁ প্রতিদিনের আইছে। আচ্ছা, সবসময় কালেকশন যেরকম হয় আসলে কিন্তু আমাদের এই বিক্রির ভিডিও গুলা করা হয় না। জি জি জি। আচ্ছা, তো ইনশাল্লাহ ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আচ্ছা, তো গাভি ইনশাল্লাহ পছন্দ হয়েছে? আচ্ছা, তো মিলন ভাই মানুষ হিসাবে কেমন? ভালো মানুষ। আচ্ছা, সবাই কিনতে পারবে গাভি এখানে এসে? তুলনামূলক বাজার কেমন, মানে এখানে আসার পর যে দেখলেন? ভালো আছে, সবাই কিনতে পারবে না? আচ্ছা, তো দোয়া রইলো খামারের জন্য। তো মিলন ভাই ইনশাল্লাহ সামনের প্রোগ্রামে তো এগুলো ইনশাল্লাহ জার্সি কি আবার পাওয়া যাবে? হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই সকল সময় যাচ্ছি পাওয়া যাবে। সব সময় তো ভাই জার্সি মিলে না, আপনার কাছে মিলবে ইনশাল্লাহ সামনের সপ্তাহে। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, তো নতুন কালেকশনের কথা হবে ভাই।